বেশি করে চুলে মেহেদি লাগাতাম, আবার কিছু শুকিয়ে ঢাকায়ও নিয়ে যেতাম। কিন্তু হুট করে সেই গাছটা কেটে ফেলার কারণে আমি আসলে খুবই একটা বিপদে পড়ে গিয়েছি বলা যায়। আড়ঙের হেয়ার প্যাকটা আগে আমি দিতে দিতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, আর যখন গাছের মেহেদি পেয়েছি তো আমার সাথে পারে আমি ভীষণ খুশি ছিলাম। কিন্তু গাছটা কেটে ফেলার পরে একটু বিপদেই আছে। তো মা আরেকটা গাছ বুনে দিয়েছে, বাট ওটা হতে তো বেশ ভালোই সময় লেগে যাবে। তো যাই হোক, কি আর করার, হয়তো বা কোনো একটা প্রবলেমের কারণে গাছটাকে কেটে ফেলা হয়েছে। আর এটা 31st নাইটে সকালের ভিডিও। তো আমি আমার রুমটাকে অনেক সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছিলাম। আমাদের না সেই দিনে চলে যাওয়ার কথা ছিল, বাট আমার শ্বশুর শাশুড়ি চাচ্ছিল আমরা যেন সেই দিনটা তাদের সাথেই কাটাই। তো সে কারণে আমার হাজব্যান্ডকে বোঝালাম, তো তারপর সেও একটু রাজি হয়ে গিয়েছিল। তো আমরা চলে যাব এই হিসেবে আমি বেড সব কিছু উঠিয়ে ফেলেছিলাম। তো তারপরে ভাবলাম যে থাক, সবাই যেহেতু বলছে তো আমরা একদিন তাদের সাথে থেকে যাই। তো তারপরে আবার সব কিছু একটু নামিয়ে নিজের মতো করে ক্লিন করে নিচ্ছিলাম, আর রুমটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আসলে আমারও ইচ্ছে ছিল আমাদের বাসায় একসাথে সবাই মিলে 31st নাইটে থাকবো, কিন্তু ওই যে ওর জবের কারণে চলে যেতে হয়। আর আমার পরীক্ষা 1 তারিখে ছিল, বাট সেটা ক্যান্সেল করেছে। আর কেন করেছে তোমরা সবাই জানো, কারণ রাষ্ট্রীয় শোক ঘোষণা করলে তো অফ থাকবেই। আর এইতে দেখতেই পাচ্ছ, এটা আমার রুমের বাহিরের ভিউ। আমার ফোনের ক্যামেরাটা এতটাও ভালো না, তো সে কারণে খুব সুন্দরভাবে আনতে পারিনি। বাট আমার হাজব্যান্ডের ফোনের ক্যামেরাটা অনেক বেশি সুন্দর, বা সে যেহেতু বাইরে ছিল যার কারণে আমি ওর ফোন দিয়ে কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি। আর এই তো দেখতেই পাচ্ছ আমি আমার রুমটাকে অনেক সুন্দরভাবে গুছিয়ে। সবাই বলে শ্বশুর বাড়ি নাকি মধুর হাড়ি, এই কথাটা আগে বিশ্বাস না করলেও বিয়ে হওয়ার পর এখন আসলেই বিশ্বাস হয়, কারণ সেখানে গেলে কিন্তু অনেক বেশি মজা হয়। আর আমার শ্বশুর বাড়িতে যেহেতু মোটামুটি জয়েন্ট ফ্যামিলির মতোই সবাই থাকে, জন্য আমরা যে কয়দিনই থাকি অনেক বেশি মজা করি। তো এবার শীতে যাওয়ার পরে সকালে পিঠা খাওয়া থেকে শুরু করে বিকেলেই আমরা বেরিয়ে পড়েছিলাম সরিষা ফুল দেখার জন্য, কিন্তু সরিষা ফুল পাইনি। তো আমার জামাই তখন বললো যে তাহলে চলো আনসার ক্যাম্প দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো। তো আনসার ক্যাম্পে আবার টিকলো না, তারপর চলে এসেছিলাম আরো সুন্দর একটা জায়গায়। যেহেতু আমার শ্বশুর বাড়িটা একটু শহর সাইডে পড়েছে, একটু গ্রামের ফিল পাওয়ার জন্য আমরা একটু ভিতরের দিকে চলে গিয়েছিলাম। আনসার ক্যাম্পের এই ব্রিজটা, ব্রিজ বলবো না কি বলবো আমি আসলে ঠিক বুঝতেছি না, বাট এই রোডটা অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে যে আমরা বেশ কিছু খাবার অর্ডার দিয়েছিলাম, বাট শুধু চাটাই আমার কাছে মজা লেগেছিল, তাও খুব খারাপ একটা মুড নিয়ে খাচ্ছিলাম। আর ওরা সবাই মিলে বড়া খাচ্ছিল, আর নুডলস অর্ডার করেছিল, আর সেটাও আসলে খুব একটা মজা ছিল না। তো যাই হোক, সেটা কোনো বিষয় না, ঘুরতে পেরেছি, এটাই সব থেকে বড় কথা।